আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় কোরআনের বাহকগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো যানরা কোরআনে কারিমকে হাফেজদের মতন সহজে পানির মতো পড়তে চান অথবা কারিদের মতন শুদ্ধভাবে তেলাওয়াত করতে চান, আমি বলবো এই ভিডিও তাদের জন্য। তো আমাদের কয়েকটি ক্লাস রয়েছে, ধারাবাহিকভাবে আপনি যদি এই ক্লাসটিকে দেখেন এবং বোঝেন, তাহলে আমি আশা করি আপনিও সহজে হাফেজদের মতন সহজেই আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন। তো যাই হোক, আমরা ক্লাসটাকে শুরু করি। সর্বপ্রথমে আমাদের 1 নং সবক একেবারে শুরু থেকে, সূচনা থেকে আমরা শুরু করব, আলিফ থেকে। তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে লেখা রয়েছে বাংলায় হুরুফে হিজা। হুরুফে হিজা বলা হয় আলিফ থেকে ইয়া পর্যন্ত এই যে আরবি বর্ণমালাগুলো, এই বর্ণমালাগুলোকে বলা হয় হুরুফে হিজা। এই হুরুফে হিজা আপনি যত শুদ্ধভাবে আপনি পড়তে পারবেন, ততই আপনি কোরআনে কারিমকে শুদ্ধভাবে পড়তে পারবেন। তো আরেকটা জিনিস লক্ষ্য করুন যে কয়েকটি হরফের উপরে একটি চিহ্ন দেওয়া রয়েছে। কয়েকটি হরফের উপরে একটি চিহ্ন দেখতে পারতেছেন। এই চিহ্নর নাম হচ্ছে মোটা চিহ্ন। এই মোটা চিহ্নর কাজ হচ্ছে 4 আলিফ টেনে পড়া, অর্থাৎ এই চিহ্ন যে হরফের উপরে থাকবে সেই হরফকে 4 আলিফ টেনে পড়তে হবে। তো যাই হোক, আমরা শুরু করি। আর বাদ বাকি যে হরফগুলো রয়েছে 1 আলিফ করে টানতে হবে, শুধুমাত্র 2টি হরফ ব্যতীত। আলিফ এবং হামজাতে কোনো টান নেই, তাছাড়া সব হরফে 1 আলিফ 4 আলিফ টানা রয়েছে। আসুন আমরা ক্লাসটাকে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ। এই আলিফ উচ্চারণের সময় অনেকে ভুল করে যে এভাবে টান দেয়। আলিফ এভাবে টান দেওয়াটা সম্পূর্ণরূপে ভুল। আলিফ উচ্চারণের ক্ষেত্রে এরকম টান দেওয়া যাবে না। আলিফ আলিফ উচ্চারণের সময় আপনি আলিফের শেষে ফা উচ্চারণ, অর্থাৎ বাতাস বের করতে হবে। আলিফ, বাতাস বের করতে হবে। আলিফ বা, বাতে 1 আলিফ টান রয়েছে। তা, ফা, জিম। জিম হরফে আমি 4 আলিফ টান দিয়েছি, কারণ হরফের উপরে মোটা চিহ্ন রয়েছে, আর মোটা চিহ্নর কাজ হচ্ছে 4 আলিফ টান দেওয়া। হা, 1 আলিফ টান। খ, দাল, রাল, রা, জা, সিন, শিন, صاد ضاد طا ظا عين غين فا قاف কাফ, লাম, মিম, নুন। একটা জিনিস খেয়াল করেন যে এখানে 5টি হরফ রয়েছে, 5টি হরফের উপরে মোটা চিহ্ন রয়েছে, সুতরাং এখানে 5টি হরফেই 4 আলিফ টেনে পড়া লাগবে। এরপরে ওয়াওতে 1 আলিফ টান দেব। ওয়াও, হা, হামজা। এই দেখেন, হামজাতে কোনো টান নেই। অনেকে বলে হামজা, এরকম টান দেয়, এটা সম্পূর্ণ ভুল। হামজা, ইয়া, ইয়া। তাহলে এই 2টি হরফ হামজা এবং আলিফে কোনো টান নেই, আর বাদ বাকি সব হরফে টান আছে কম আর বেশি। এটাকে বলা হয় হুরুফে হিজা। এই হুরুফে হিজা আপনি যত সুন্দর করে আপনি পড়তে পারবেন, কোরআনে কারিমের প্রত্যেকটি হরফ আপনার ওইরকম সহজ হয়ে যাবে। তো যাই হোক বন্ধুগণ, আজকেরা আমাদের এই হুরুফে হিজার ক্লাসটা এই পর্যন্ত সমাপ্ত করলাম। তো যারা হরফগুলো চেনেন তাদের জন্য তো এটা সহজ একেবার, আর যারা হরফ চেনেন না তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের অন্য ক্লাসগুলো রয়েছে, যারা হরফ চেনেন, যারা হরকত চেনেন না, হরকতের ক্লাস রয়েছে, বাদ বাকি মদ গুন্না যে ক্লাসটা রয়েছে, আপনারা ওই ক্লাসগুলো দেখে নেবেন যারা এই হরফগুলো পড়তে জানেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।